Hello everyone, Assalamu alaikum. This is Sunny's Creation. Welcome to my page. সো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আমার ডে ব্লগ শুরু করে দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে, শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে সবার। তো সবার যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আইডিটা ফলো করে রাখবেন। তো ফ্রেশ হয়েই চলে আসলাম খাওয়ার টেবিলে। আর দুধ, কলা এবং রাতে ভিজানো ছোলা আমি রাতে একটু হালকা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন খাবো, খেয়ে মনে করেন যে একদম ফুল এনার্জি নিয়ে আমি জিমে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি জিমের উদ্দেশ্যে। তো একটু জায়গা হেঁটেই আমি চলে যাচ্ছি আমার সামনে মেন রোডে গেলেই আমি রিক্সা নিয়ে নেব। তো এখন রিক্সায় উঠে বললাম, একটা ভিডিও ভাইরাল হয় যে যে জায়গায় একটি ভাই বলতেছে একটা রিক্সাওয়ালা মামাকে, এই মামা তোমার কি হাগু চাপছে, এত জোরে চালাইতেছো? তো আমার মামাটাও সেম, অনেক জোরে চালাইতেছে, মনে হয় ওনার পেটে অনেক চাপ দিছে, তো ওই জন্য উনি অনেক রকেটের গতিতে যাইতেছে। তো জিমে আসার সাথে সাথেই ফার্স্টে আমি শুরু করে দিয়েছি আমার ওয়ার্কআউট। তো ফার্স্টেই আমি চলে যাচ্ছি আমার সাইকেলিং করতে। নর্মালি আমি সবসময় এসে শুরু করি আমার ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করি, তাহলে মনে করি যে মেশিন ইউজ করলে তখন আর শরীরে ব্যথা করে না। তো আজকে ফার্স্টেই আমি সাইকেলিং করলাম, তার সমস্যা নেই, মাঝে আমার অভ্যাস হয়ে গেছে। তো কিছুক্ষণ লেগ মারার পর তো তারপর চলে যাচ্ছি ট্রেডমিলে আমি প্রায় 10 মিনিটের মতো রান করি। আসলে জিম করলে মন শরীর সব কিছুই ভালো থাকে। আর আমি এই কয়েকদিন যাবৎ দেখতেছি অনেক মোটা হয়ে গেছি লাস্ট রমজানের পর থেকে। তো অনেক বেশি জিম করতে হয় আমার। তো জিম করার পরও আমি তেমন ফলাফল পাইতেছি না, কারণ আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করি না। এইটা আপনার বাকিগুলা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। নেক্সট ইনশাল্লাহ চেষ্টা করবো আরও বেটার করার জন্য। আস্তে আস্তে আমি ডায়েট করতেছি, কিন্তু ক্ষুধা লাগে এখনও। তো মনে করেন যে ওইরকম লেভেলে যাই নাই জিমে। তো আস্তে আস্তে যতটুকু পারি মোটামুটি করতেছি সব কিছুই। এই শোল্ডার মারলাম, তারপর সব কিছু মারার পরেই মনে করেন যে জিম ওয়ার্কআউট শেষ করলাম। এই ছিল আজকে আমার ওয়ার্কআউট শেষ করে মিররের সামনে চলে আসলাম একটি ফাইনাল লুক দেওয়ার জন্য। যেহেতু আজকে শুক্রবার, তাড়াতাড়ি চলে যাচ্ছি বাসায়, নামাজ পড়তে হবে, নামাজ মিস দেওয়া যাবে না। তো বাসায় চলে এসে গোসল টোসল করে এখন ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে রওনা দিয়ে দিলাম মসজিদের উদ্দেশ্যে। পেটে প্রচুর খিদা। তো নামাজ শেষ করে চলে আসলাম এখন টেবিলে লাঞ্চ করতে। তো প্রায় 100 গ্রামের মতো ভাত নিয়েছি, 2 পদের সবজি নিয়েছি। একটা ছিল আপনার মিষ্টি লাউ ভাজি, যা মাছের ডিম দিয়ে করা হয়েছে, একটা ডাঁটা শাক। তো লেবু চিপে ভালো করে এখন মাখিয়ে জম্বেশ করে একটা খাবো। তো মিষ্টি লাউটা ভাজি একটু মেখে নিচ্ছি। তো ফার্স্ট বাইট দিব এখন। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো আমি অনেক কম খাই, বেশি খাই না, মানে বেশি জিম করি যেহেতু কম খাওয়াটাই ভালো। ডায়েট ফলো করা অনেক ইম্পর্ট্যান্ট। তো মিষ্টি লাউ শেষ করে এখন চলে আসলাম শাকের উপর। ডাঁটা শাক শেষ করে এখন নিয়ে নিলাম ডাঁটা। এখন ডাঁটার মধ্যে ছিল আপনার কাঁঠালের বিচি এবং বড় মাছের শুটকি, যা আমার অনেক প্রিয়। তো আস্তে আস্তে করে সবগুলোই ট্রাই করলাম। ওটা খাবার পর নিয়ে নিলাম এখন আপনার পাবদা মাছটা অনেক ফ্রেশ ছিল, যেহেতু নদীর মাছ ছিল, সকাল সকাল আমার বাবা নিয়ে আসছে। তো খেতে অনেক টেস্ট। সো আশা করি সবার আমার সম্পূর্ণ ব্লগটা অনেক ভালো লাগছে। তো যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে শেয়ার করবেন, সাপোর্ট করবেন এবং আমার আইডিটা ফলো করে দেবেন। তো নেক্সট ব্লগ আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।